হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমার শরীরটা না একটু খারাপ হয়েছে, একটু খারাপ মানে সকাল আর সন্ধ্যের টাইমটায় একটু গলাটা ভার হয়ে থাকে, নাকটা ভার হয়ে থাকে, সর্দি বেরোয়, এরকম অবস্থা। আর সারাটা দিন যে কাজকর্ম করি বা হেঁটে চলে বেড়াই, তখন আর কিন্তু মনে হয় না। আর এখন যেহেতু আমি বিকেলবেলায় সন্ধ্যার সময় এডিটিং করতে বসেছি, তাই জন্য মনে হয় গলাটা ভার ভার লাগছে। তোমরা ভয়েসটা শুনলেই বুঝতে পারবে। যাই হোক, দেখো তোমরা কেমন আছো, আশা করি তোমরা সবাই ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা কি হয় না হয় পুরোটা কন্টিনিউ করো, স্কিপ করো না। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের অন্যান্য ভিডিওর থেকে না খুব খুব ভালো লাগবে। তো চলো, এখন বাজে সকাল 8টা। তো 8টা থেকে ভিডিওটা তোমাদের সঙ্গে শুরু করছি। 7:30টায় তো জল আসে, জল টল ভরে এখন দেখো জামা কাপড় সমস্ত ধুয়ে নিয়ে এসে মেলে দিচ্ছি। আর আজকে না আমার স্নানও হয়ে গেছে। তো স্নান সেরে চলে যাব পুজোর কাজে। তো স্নান সারার পরে জামা কাপড়গুলো আমি রেখে দিয়েছিলাম, কারণ স্নান করে এসেছি, শীতও লাগছিল, তাই জন্য করে তাড়াতাড়ি শাড়িটা পরে তো জামা কাপড় মেলতে গেছি। তো এখন দেখো পুজো করব বলে পুজোর ফুল তুলে নিচ্ছি। আর যেহেতু সবার প্রথমে আমি পুজো করি, কাকিমা বা পিসি, তাই জন্য কয়েকটা ফুল গাছে দেখতে পাই। তো দেখো কয়েকটা ফুল রেখে ওদের জন্য আর আমি কয়েকটা ফুল নিয়ে পুজোর কাজে চলে যাচ্ছি। তো চলো আগে পুজোর কাজটা সেরে নিই, তারপরে বাকি অন্যান্য কাজ হবে। গাছে বেশ কয়েকটা ফুল পেয়েই ঠাকুরের আসনটা সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি। তো পুজো তো সারা হয়ে গেল, তারপরে চলে এসেছি রান্না বান্নার কাজে। তো রান্নাটা আমি অনেকক্ষণ আগেই চাপিয়েছি, ভাতটা হয়ে গেছে। আর এদিকে সবজি তরকারি করব বলে সমস্ত সবজি কেটে রেখেছি। আর এই যে মাছটা দেখছো, এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো এই মাছটা শাশুড়ি মা ধরে এনেছে। দেখো আমার শাশুড়ি মা না পুকুরে জাল ফেলতেও পারে। এই যে দেখো, জাল ফেলে মাছ ধরে নিয়েও আসতে পারে, যেটা অনেক মেয়ে মানুষ বা বউরা এরকম করতে পারে না, কারণ জাল ফেলাটা না পুকুরে অনেকটা ভারী হয়ে যায়, ছুঁড়তে অনেকটা অসুবিধা হয়। তো আমি একদিন এরকম ট্রাই করেছিলাম, কিন্তু পারিনি। যাই হোক, দেখো তো জাল ফেলে কি কি মাছ ধরে নিয়ে এসেছে দেখো। আগে তো ওইটা আমি নিয়ে গেছি টক বানাবো বলে, তেলাপিয়া মাছটা। আর এই দিকে দেখো কয়েকটা মোরলা মাছ, কয়েকটা কি অনেকগুলোই মোরলা মাছ। তো মোরলা মাছের ঝাল, বাটি তরকারি এইসব খেতে না খুবই ভালো লাগে। আর বরবাবু থাকলেও খেত, কিন্তু ও তো পায় না, যেহেতু ও কাজের মধ্যে থাকে, তাই জন্য ওখানে পায় না। তো দেখো এই মাছটাকে দুটুকরো করেছি, আমি আর শাশুড়ি মা খাবো। আর ঋদ্ধিসের জন্য আলাদা মাছ আছে, ওটা দিয়ে ওর সবজি তরকারি বানিয়ে দেবো। দুপুরে রান্না বান্না করার পর ঋদ্ধিসকে নিয়ে বসেছি। দেখো দুপুরবেলা বসে আছি আর ভাত খেয়েছি, ভাতটাও ঠিক মতন খেতে পারিনি। ছোট থেকে একটু একটু করে যখন বড় হচ্ছে না, ওর দুষ্টুমিটা আরো বেশি করে বাড়াবাড়ি করছে। ভাত তো খেতেই দেয়নি, চারিদিক ভাত নিয়ে ছোড়াছুড়ি, এদিক সেদিক ছোড়াছুড়ি করছে, এমন অবস্থা। এখন দেখো একটা পেয়ারা নিয়ে এসেছি কাকিমার বাড়ি থেকে। তো আমার কাছ থেকে নিয়েছে পেয়ারাটা খাবে বলে। আর আমি তোমাদের সঙ্গে ভিডিও বলে এখন মামা ডাকছে। যাই হোক, আর সেভাবে আজকের দিনে আমি তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করতে পারিনি, তোমরা আমাকে ক্ষমা করো। যাই হোক, তারপরে বিকেলের পর থেকে কি করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্লিজ পুরো ভিডিওটার সঙ্গে থাকো, ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর এই যে দেখো ঋদ্ধিসের পড়ে গিয়ে কি অবস্থা হয়ে গেছে দেখো। ও এতটাই দুরন্ত, আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, খুবই দুরন্ত। আর এত দুরন্তর জন্য না ও চারিদিকে পড়ে যায়, লেগে যায়, কোথাও কেটে যায়, ফেটে যায়, এরকম অবস্থা। যাই হোক, ওর জন্যই আমি বেশি যে ব্লগ ভিডিও করবো, আমি এমনি তোমাদের সঙ্গে ডেলি ব্লগ শেয়ার করি,
তবুও এক আধ দিন যে মানে দিতে পারি না, ওর কারণেই দিতে পারি না। যাই হোক, তোমাদের বাড়িতে যারা মানে যাদের বাচ্চা রয়েছে অবশ্যই জানবে যে এরকম দুষ্টুমি করলে মানে হয় না সম্ভব সব কিছুটা। আর তোমরা প্লিজ আমার সঙ্গে থাকো, আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও যাতে আমি এগোতে পারি। আর এরকম আমি যদি কথা বলি, সে ফোনে হোক ভিডিওতে হোক যাই হোক, তো ও এরকম করতেই থাকে, ও মা ডাকতে, মানে কথা বলতে দেবে না, এরকম অবস্থা। তোমরা তো দেখতেই পেলে দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিতে পারিনি। ঋদ্ধিস তো ঘুমায়নি, ও সকালবেলাতেই ঘুমিয়ে পড়েছিল, তাই দুপুরে না ঘুমানোর জন্য আমি বসেছিলাম ওকে নিয়ে। আর শাশুড়িমা একটা কাজে বেরিয়ে গিয়েছিল। এখন শাশুড়িমা বাড়ি আসতে না আমরা বেরিয়ে যাচ্ছি বাজারে, মানে বাবার বাড়ির যে গ্রামের বাজার, তো ওইখানে যাচ্ছি। আমাদের সমস্ত দায় দরকার ওখানেই যেতে হয়। মায়ের কাছে কখনো যাই না, মায়ের সঙ্গে দেখা হয়, মাকে বলি বা মা আসে, ফোন করে, কথা হয়। তো এমনি সবসময় দরকার বলে তো সবসময় যাওয়াটা ঠিক নয়, তো সেই কারণে আমি সবসময় যাই না। যাই হোক দেখো, আর আমি আগে বেরোতাম না, কিন্তু এখন ঋদ্ধি শোয়ার পর থেকে এটা সেটা অনেক কিছুই দায় দরকার লাগে, প্রয়োজন হয়, তো সেই কারণে যেতে হয়। তো দেখো, আর আমি যেখানেই যাই প্রায়শই কাকিমাকে নিয়ে যাই, বা কাকিমার দরকার হলে আমাকে নিয়ে যায়, একা একা যাই না কোথাও। তো আমি যাচ্ছি আর পেছনে দেখো কাকিমা আসছে। তো সাইকেলেই আমরা যাই, মানে সাইকেলটা আমাদের শেখা আছে বলে আর কোনো কিছু অসুবিধা হয় না, তাড়াতাড়ি করে পৌঁছে যেতে পারি। আর এখন যাচ্ছি, কয়েকটা দোকানে কাজ রয়েছে, স্টেশনারি দোকানে ঢুকবো, ভুসিমাল দোকানে ঢুকবো, তারপরে কাপড়ের দোকানে ঢুকবো। তো কি করি না করি সবটাই তো তোমরা দেখতে পাবে। তো দেখো, যাওয়ার পথে না মানে খালপাড়ের দিক দিয়ে যাচ্ছি, তো তোমাদেরকে দেখালাম। আর সেইখানে দেখো কিছু যাযাবর মানে উপজাতি এখনও তো রয়েছে, ওরা শূকর নিয়ে যাচ্ছে দেখো চড়াতে, মানে ওদের কয়েকটা যে শূকর রয়েছে ওদের কিন্তু গুনতি আছে, তো এই শূকরগুলো অন্য কোথাও যায় না। আর ওরা মানে নিয়ে বেরিয়েছে মানে খাওয়াতে বা ঘোরাতে, এরকম দেখো। তো এইগুলো এমনি বন্য শূকরের মতন, আবার শূকর অনেক রকমের আছে। তো দেখো ওদের এইটা চাষ, তো কাকিমা খুব ভয় পাচ্ছিল, তাই আস্তে আস্তে যাচ্ছিলাম। তো নেমে পড়েছি, ওরা বলছিল যে মানে কাকিমা বলছিল যে ওরা কি কামড়ে দেয়, ওরা কি কামড়ে দেয়, বলছে না না কামড়াবে না, তোমরা আস্তে আস্তে করে চলে যাও, কামড়াবে না। তো দেখো ওরা কিভাবে এদিক সেদিক চারদিক ছোটাছুটি করছে, তো কাকিমা দেখে খুবই ভয় পাচ্ছিল। যাই হোক দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সবার প্রথমে স্টেশনারি দোকানে ঢুকেছি। আগে এই দোকানের কাজটা শেষ করে নিই, তারপরে একে একে অন্য দোকানে যাব। আর এইখানে আসা মানে কাকিমার জন্য, আমার জন্য নয়, আমি কিছু নেব না। তো এসেছি যখন দুটো টিপের পাতা নিয়েছি, আর কাকিমা জিনিসপত্র নিচ্ছে আর আমাকে বলছে মানে তুমি দেখো দেখো। তো কাকিমা কিছু জিনিস নিয়েছে মানে ভাইয়ের স্কুলে লাগবে বলে, তো সেটা আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব। তো দেখো ওইখানে কাজ সেরে চলে এসেছি কাপড় মানে দর্জি দোকানে, দেখো টেলারিং দোকানে। তো ওইখানে এসেছি, আমরা যে আগের বাজারে এসেছিলাম মানে শাড়ি নিয়ে ব্লাউজ কাটাতে, তো সেইটা আজকের হয়ে গেছে। তো কয়েকদিন পরে আসলাম, তো আজকের হয়ে গেছে। তো কাকিমা সেটা দেখছিল, আমারও হয়ে গেছে। তো আমি তোমাদের পরের ব্লগে শেয়ার করব, এই ব্লগটাতে শেয়ার করতে পারলাম না, কারণ ব্লগটা অনেক বড় হয়ে যাবে সেই কারণে। তো কি হয়েছে না হয়েছে, কেমনটা হয়েছে, আর আমাদের এইখানে কেমনভাবে সুন্দরভাবে বানিয়ে দেয়, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আগে আগে না মানে শাড়ির ব্লাউজ কাটাতাম না, কিন্তু এখন ব্লাউজ কাটিয়ে পরতে না খুবই ভালো লাগে, দেখতেও ভালো লাগে। যাই হোক দেখো, মা এসেছে, তো মা কিছু জিনিসপত্র নিয়ে এসেছে মানে আমাকে দেওয়ার জন্য, বাড়ি নিয়ে যাওয়ার জন্য। তো মা ফোন করেছিল যে কখন আসবি কখন আসবি, তো মা মানে আগেই চলে এসেছে। যাই হোক, মার সঙ্গে দেখা করে কথা বলে জিনিসপত্রগুলো নিয়েছি। আর এখন দেখো এই দোকানে চলে এসেছি, ভুসিমাল দোকানে। তো এইখানে বাড়ির কয়েকটা বাজার বাকি রয়েছে, তো সেইটা করব বলে এসেছি। তেল, নুন, চিনি এইসব লাগবে বলে, তো সেই জন্য নিয়ে নিলাম। যেহেতু বাজারে এসেছি, তো সমস্ত জিনিসপত্র, মায়ের কাছে জিনিসপত্র, তারপরে ব্লাউজ সমস্ত কিছু নিয়ে এখন দেখো বাড়ির দিকে রওনা হলাম। আর এখন বাজে 4:40, তো 5টাতেই তো সন্ধ্যা, বুঝতে পারছো তো সন্ধ্যা এখনও নামেনি, হয়নি। তো যাই হোক, সন্ধ্যার আগেই মোটামুটি বাড়ি পৌঁছে যাব। তো বাড়িতে এসেই না
তখন তো সন্ধ্যা হয়ে গেছে, আর সন্ধ্যাবাতি দিয়েই দেখো কিছুক্ষণ পরে রান্নার কাজে চলে এসেছি। আর আজকের গ্যাস ফুরিয়ে গেছে, সেই কারণে উনুনে দুধটা বসিয়ে রেখেছিলাম। আর দুধটা না খুব সুন্দরভাবে হয়ে গেছে। আগেকার দিনে আমার মা ঠাকুমা সবাই এরকম উনুনে দুধ বসিয়ে গরম করতো, তখন ওদের গ্যাসও ছিল না আর উনুনেও করতো না, এইভাবে ভাত রান্নার পর বসিয়ে দিত। যাই হোক, শটটা তুলে কিন্তু আমি খেয়ে নিয়েছি। আর দুধটা খুব সুন্দরভাবে গরমও হয়ে গেছে। আর রাতের ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগে এইগুলো কি তোমাদেরকে অবশ্যই দেখাবো, জানাবো কিসের জন্য এনেছি। তোমরা বুঝতেও পারছো, ভাইয়ের স্কুলে লাগবে সেই কারণে। তো চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।